কি অবস্থা সবার? আচ্ছা, আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো ইউটিউবের আমরা যে থাম্বনেইলগুলো ডিজাইন করে দিতাম আগে হচ্ছে যে ক্যানভা অথবা ফটোশপ অথবা যে কোনো মাধ্যমে আমরা যে থাম্বনেইলগুলো ডিজাইন করতাম সেটা এখন এক ক্লিকে জাস্ট কিছু বাংলা প্রম্পট লিখে প্রম্পট বলতে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে কিছু কথা লিখে আপনার থাম্বনেইলে যে কিছু যা কিছু প্রয়োজন সেগুলো লিখে দিলেই কিন্তু গুগল জেমিনির মাধ্যমে খুব সহজেই এটা তৈরি করা সম্ভব। এখন দেখুন আমি এখানে আমার একটা ছবি তৈরি করছি, এটা কিন্তু গুগল জেমিনি এবং আমি প্রো ভার্সনটা ইউজ করতেছি। আহ, তো আমি যেটা করলাম গুগল জেমিনি দিয়ে একটা আকর্ষণীয় ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এটা একটা হচ্ছে উম, আপনার সাইনের মধ্যে রাখলাম। এই লেখাটি দিয়ে আমাকে একটি ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করে দাও। অবশ্যই আকর্ষণীয় হতে হবে যেন মানুষ দেখলে ভিডিওতে ক্লিক করে। থাম্বনেইলে আমার ছবিটি ব্যবহার করো, সাইজ হবে 1920x1080। তো এখানে 1080p সাইজ যেটা। তারপরে তারা আমাদেরকে এটা তৈরি করে দিল, কিন্তু এখানে ইউটিউব বানানটা ভুল লিখছে এবং হচ্ছে নিচের যেই ফলাফলগুলা সেগুলোও খুব আশ্চর্যজনকভাবে তারা তৈরি করে দিল। তো জিনিসটা আসলে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে দেখুন অনেক কিছুই কিন্তু তারা করলো। তারা আমাদের ছবিটাকে অপরিবর্তিত রাখলো এবং বিভিন্ন ফ্রন্টের কারসাজি দেখালো, আবার ৬টা থাম্বনেইলের কিন্তু তারা আমাদেরকে রেফারেন্স দিল খুব সুন্দর, কিন্তু যদিও লেখাগুলো একটু সমস্যা, এবং ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিল, কালার কম্বিনেশন সবকিছুই কিন্তু ঠিক মতো দিল, শ্যাডো বিভিন্ন ব্যবসা কিন্তু তারা খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করতে পেরেছে এবং দেখলেই মানে পছন্দ হবে। প্রো লেভেলের কাজ বোঝাই যাচ্ছে। আমি যেহেতু একজন ডিজাইনার হিসাবে আমি বলতে পারি যে এই কাজটা করতে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু সময় লাগতো, যেমন আপনি 6টা ইমেজ বা এভাবে মানে ফ্রন্ট কালেক্ট করা বা এর ব্যাপার-স্যাপার অনেক কিছু আছে। তো মানে আপনি যদি সোর্স কালেক্ট থাকে তাহলে সেটা এক বিষয়, আবার সোর্স কালেক্ট না থাকলে এগুলো কালেক্ট করা থেকে শুরু করে অনেক ব্যাপার-স্যাপার আছে। তো এখানে কিন্তু আমাদেরকে একটা জাস্ট দিয়ে দিল। তারপরে আমার এখানে লেখাটা চেঞ্জ করার জন্য আমি ব্রাঞ্চ ইন নিউ চ্যাট দিয়ে আমি অবশ্যই এখানে ইমেজটা তৈরি করার জন্য আপনি এখান থেকে আপলোড থেকে কিন্তু আপনার ছবিটা আপলোড করে দিবেন এবং হচ্ছে যে ক্রিয়েট ইমেজে অবশ্যই ক্লিক রাখবেন, তাহলে ইমেজ তৈরি করে দিবে প্রপারে। এরপরে ইউটিউব লেখাটি পরিবর্তন করে ইউটিউব করো। তো আমি সে কিন্তু আমাকে দিয়ে দিল। তারপরে আবার আমি গেলাম ফলাফলগুলোকে আরো প্রফেশনাল করো এবং সঠিক লিখা দাও, ওগুলোতে বাংলা না পারলে ইংরেজি দাও। তো তারা দেখেন ইংরেজি দিয়ে এত প্রফেশনাল ৬টা ডিজাইন এখানে রেফারেন্স দিল যে ওগুলো দেখলেও আমার কাছে ভালো লাগছে। এবং ফাইনালি আমাদের আউটপুটটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। এখন এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমাদের কিন্তু একটা জেমিনির লোগো চলে আসছে। আমি কিন্তু এর আগেও আমার যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখিয়েছি সেখানে যে থাম্বনেইলটা সেটা কিন্তু আমি জেমিনি দিয়ে করেছি এবং জেমিনির যে লোগোটা সেটাও কিন্তু এখানে রয়ে গেছে। তো আমি সেটা চেঞ্জ করে নাই, জাস্ট সেটা একটা লোগো হিসেবে থেকে গেল, সমস্যা নেই। তো দেখুন এই ডিজাইনটাও কিন্তু আমার সেম পিকচার, তারা হাতটাকে এদিকে দিয়ে কি সুন্দর মানে এগুলো দিয়ে রিফ্লেক্টেড আর দিল এবং ডলার বা টাকা পয়সার চিহ্ন টিহ্ন দিল খুব ভালোভাবে। আমি কিন্তু এত কিছু লিখি নাই, তারপরেও তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে। তো এখন এই ডিজাইনগুলো কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম। এখন আপনি যদি একান্তই জেমিনির এই লোগোটা রিমুভ করতে চান তাহলে পিকচারটিকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ফটোশপে চলে আসতে পারেন। যদিও এটা খুব বড় কোনো ইস্যু না। তো এই ফটোশপে আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এখানে দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে একটা টুলস আছে যে টুলসটা এইটা, এটা টুলসটার নাম হচ্ছে, আমি একটু দেখি, টুলসটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। হ্যাঁ, তো আপনি এটাতে ক্লিক করবেন, একটু জুম করে নিয়ে আমি দেখাচ্ছি। এইটা আপনি কোন জায়গাটা সিলেক্ট করে দিবেন এবং একটু সময় অপেক্ষা করলে দেখুন আপনাদের কিন্তু আমাদের কিন্তু এই জেমিনির লোগোটা কিন্তু চলে গেছে এবং এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো জেমিনির লোগো ছিল। এবার আপনি কন্ট্রোল অল্টার শিফট বা কন্ট্রোল শিফট ড্যাশ দিয়ে সেভ করুন, সেভ অন ইউর কম্পিউটার। তারপর হচ্ছে যে জেপিজি দিয়ে সেভ করুন, ওয়ান দিয়ে সেভ করতেছি আমি এটা। তো দেখুন আমাদের ফাইনাল আউটপুট কিন্তু চলে আসলো। এখন ফাইনাল আউটপুট ওয়ান, দেখুন
আমাদের কোনো জেমিনির লোগো নাই, যদিও এটা জেমিনি দিয়ে কিভাবে তৈরি করে সেটা দেখিয়েছি। তো এখানে জেমিনির লোগো থাকলেও কিন্তু আমার কোনো প্রবলেম হতো না। তাহলে দেখুন এক ক্লিকেই কিন্তু আমি আমার যে ইয়েটা ছিল, লোগোটা ছিল, সেটা কিন্তু রিমুভ করে দিয়েছি। হালকা একটু শার্টটা হয়েছে, যেহেতু এখানে গ্লোয়িং ইফেক্ট ছিল, ওটা অ্যাডজাস্ট করার কারণে এই জায়গাটা হয়েছে। কিন্তু গ্লোয়িং ইফেক্ট না থাকলে এটা প্রপারলি একদম বুঝতেই পারবেন না যে কি হয়েছে এখানে আসলে। তো এইভাবে আসলে কিন্তু আপনারা আপনাদের ইউটিউবের থাম্বনেইল বা ফেসবুকের যে সাইজের ভিডিও সবকিছু কিন্তু করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে ফেসবুকের সাইজের করে দিচ্ছি। তো এখানে আমি যদি বলি যে ব্রাঞ্চ ইন নিউ চ্যাট, এইবার আমি তাকে বলবো যে বাংলাতেই লিখবো যে তুমি এই ইমেজটিকে ফেসবুকে রিলস রিলের ডিজাইনের সাইজে দাও। এবার এটা লিখে তাকে আমি এখানে দিলাম। এখন দেখুন সে আমাকে সেম ইমেজটাকে জাস্ট সাইজটা পরিবর্তন করে কিন্তু আমাকে সে দিয়ে দিবে। জাস্ট একটু অপেক্ষা করুন। তো দেখুন আপনি মানে কিছুই করতে হচ্ছে না, জাস্ট একটু বাংলাতে লিখবেন, লিখে তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। প্রথমে ছবিটা তৈরি করবেন, তারপর ইনস্ট্রাকশন দিবেন। সেম ইমেজটাকে আপনি অন্য সাইজে করার জন্য আবার ডিজাইনটাকে আপনি নতুন করে করতে হবে, কিন্তু এখানে কিন্তু আপনার নতুন করে করাই লাগতেছে না, বা জাস্ট মানে এখানে যদিও ফলাফলটা ফলাফল দেখুন বিষয়টা একটু গুলিয়ে ফেলেছে, কিন্তু আপনি দেখুন তারপরেও কিন্তু সে যা করেছে আমার মনে হচ্ছে না যে এটাতে মানে একবার ফেলে দেওয়ার মতো কোনো কিছু করেছে। এখন আমি যদি আবার ব্রাঞ্চ ইমেজ দিয়ে দিয়ে মানে জিনিসটাকে আরো অ্যাডজাস্ট করতে পারি, তাহলে বিষয়টাকে আরো প্রফেশনাল করা যাবে। আমি যদি আমার আগের আগের আমার আগের যে মানে পিকচারটা আমি তৈরি করেছিলাম, সেই পিকচারটা এখন খুঁজে বের করতে একটু সময় লাগবে। তো সেই পিকচারটা তে মানে এত প্রফেশনালি সেখানে করে দিয়েছিল, আমি প্র্যাকটিস করার জন্য কয়েকবার করেছিলাম। অনেক সময় প্রফেশনালি দেয়, অনেক সময় একটু মিস্টেক করে। তো সেক্ষেত্রে আপনাকে তো ব্রাঞ্চ ইমেজ দিয়ে এটাকে প্রফেশনাল করার সুযোগ দেখিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে প্রবলেম কোথায়? তো এইভাবে আপনি কিন্তু একই ইমেজ তৈরি করে সব জায়গাতে ইউজ করতে পারবেন, সব ফরম্যাটে তৈরি করতে পারবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। দেখুন আপনার ছবি ছিল কিভাবে সেটা না চেঞ্জ করে এদিকে এনে দিয়ে দিল জাস্ট মুহূর্তের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব, ফেসবুক, টিকটক সবকিছুর জন্য থাম্বনেইলটা তৈরি করতে পারেন দুই ফরম্যাটে। জাস্ট দুটাই ফরম্যাট আমরা জানি, একটা হচ্ছে শর্ট ফরম্যাট আর একটা হচ্ছে লং ফরম্যাট। তো লং ফরম্যাটের একটাই সাইজ, শর্ট ফরম্যাটের একটাই সাইজ সব প্ল্যাটফর্মের জন্য। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।